শুক্রবার দিন এই দোয়াটি 81 বার পাঠ করুন, মনের আশা পূরণ হবেই হবে। আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন নবীজি ওয়াদা করে বলেছেন, প্রতিটি চাওয়া আল্লাহ আপনার পূরণ করবেন, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। শুক্রবার দিনে যদি এই দোয়াটি যদি 41 বার যদি পাঠ করতে পারেন, ও প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে কত ভিডিও দেখে দেখে, টিকটক, নাটক, টিভি, সিনেমার ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেছেন। আজকের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আর যদি আমলটি করতে পারেন, আপনার জীবনে আল্লাহ তাআলা সফলতা দিবেন। আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাজত পূরণ করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আবারও বলছি, শুক্রবার দিনে এই দোয়াটি যদি 81 বার পাঠ করেন, মনের আশা আপনার পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনার মনের চাওয়া, আপনার যত প্রয়োজন আছে, যদি দোয়াটি পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বি গফিরলি, আমার গুনাহগুলা মাফ করে দেন, সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। যত বড় যত বেশি গুনাহ থাকুক, জেনা, ব্যভিচার, পরকিয়া সহ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চান, ঋণ থেকে মুক্তি চান, অভাব অনটন থেকে মুক্তি চান, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি যারা অসুস্থ আছেন সুস্থতা চান, ও আমার মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহর কাছে যদি ধন দৌলত চান, রিজিক চান, সম্মান চান, প্রত্যেকটা চাওয়া আল্লাহ কবুল করবেন। এই দোয়া পড়লে আল্লাহ বলেন, এ বান্দা, এমন একটি দোয়া পড়েছো, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। আর এটি এমন একটি দোয়া, এটি এমন একটি আমল, এটি করলে 70 জন নূরের তৈরি ফিরিস্তা, 70 জন নূরের তৈরি ফিরিস্তা 1000 দিন আপনার আমল নামায় প্রতিযোগিতার সাথে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, শুক্রবার দিনটা বড় দামি দিন। এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন। আজকে কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ বলেন, বান্দা কি চাইবা চাও, প্রত্যেকটা চাওয়া আমি আল্লাহ পাক তোমাদের কবুল করে নিব। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন কতটা দামি সারা দিন। এই পবিত্র জুমার দিন হলো গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন, আল্লাহ তাআলা পুরস্কার দিন বলেছেন। এই পৃথিবীতে যত দিন আছে সব থেকে সারা দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, উম্মত, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই পবিত্র জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। যেই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, সেই দিনটি হলো পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। নবীজি বলছেন, উম্মত,
পবিত্র জুমার দিন, শুক্রবার দিন দোয়া কবুল হয়। আমার মা বোনেরা, এই আমলটি আপনি শুক্রবার দিনে আসরের পরে করবেন। প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে করবেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা, সাহাবীরা, শুক্রবার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়। সেই সময়টি আমি তোমাদেরকে বলবো কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি বলছেন, বাদাল্লা আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হওয়ার সময়। ও প্রিয় মা বোনের আমার, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য শুক্রবার দিন আসরের পরে 81 বার এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শর্ত হলো আপনাকে শুক্রবার দিন আসরের পরে আমলটি করতে হবে। আবারও বলছি, শুধু আজকে শুক্রবার দিন না, প্রত্যেক শুক্রবার দিন জীবনে যতদিন বাঁচবেন আসরের পরে এই আমলটি করবেন। আসরের নামাজটা আগে সুন্দর করে পড়বেন। যার অজু সুন্দর হয় তার নামাজ সুন্দর হয়, যার অজুতে ত্রুটি থাকে তার নামাজও হয় না। সুন্দর করে নবীর তরিকা মতো অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা তারপরে সুন্দর করে করবেন। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসরের নামাজ, তারপর অজুটা শেষ, সুন্দর করে আসরের নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে আসরের নামাজ জামাতে পড়বেন, আমার মা বোনেরা বাসার মধ্যে সুন্দর করে আসরের নামাজটা পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়ার পরে সেই দোয়াটি পড়ার আগে প্রথমে 11 বার আপনাকে ইস্তেগফার পড়তে হবে। 1 নম্বরে 11 বার ইস্তেগফার। এই ইস্তেগফারটি বড় দামি। ইস্তেগফারটি পড়লে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসে নবীজি আরো ঘোষণা দিয়েছেন, দুনিয়ার যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, অসুস্থতা, যত ঝামেলা আছে, ব্যক্তিগত পারিবারিক যত ঝামেলা আছে, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যত আশা আছে পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনাকে রিজিক পাঠাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন, রিজিকের অভাব থাকবে না। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে 2 নম্বরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর আমল হলো ছোট্ট একটি দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটি বড় দামি। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতারা আপনার আমল নামায় 1000 দিন নেকি লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। এই দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি পড়লে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো 11 বার পড়বেন। 2 নাম্বার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই ও বোন, এবার 3 নম্বর আমল হলো 81 বার দোয়াটি পড়বেন। এটাও একটি দুরুদ। এই দুরুদের নাম হচ্ছে দুরুদে উম্মি। এই দুরুদ শরীফের নাম হচ্ছে দুরুদে উম্মি। এই দুরুদ শরীফটি 81 বার পাঠ করবেন। এই দুরুদ শরীফটি 81 বার পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা আপনার 80 বার, এই দুরূদ শরীফটি 81 বার পাঠ করবেন, 80 বার অথবা 81 বার, আল্লাহ তাআলা আপনার 80 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দুরূদ শরীফটি বললাম 80 বার পড়বেন অথবা একবার বাড়ায়া পড়বেন, অসুবিধা নাই। এই দুরূদ শরীফের নাম হলো দুরুদে উম্মি। আপনার 80 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনার হায়াত বাড়ায়া দিবেন, রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাআলা কষ্ট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দুনিয়াতে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরুদে উম্মিটা আমি বলে দিচ্ছি, শুক্রবার আসরের পরে, আসরের নামাজ পড়ে এই দুরূদ শরীফটি 80 বার অথবা একবার বাড়াইয়া 81 বার পড়বেন। দুরুদে উম্মি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা, আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে।
মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে প্রত্যেকটা দোয়া দুরুদ মুনাজাত যা আছে সব কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মুনাজাতে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে, ঋণ থেকে, অভাব অনটন, জাহান্নাম আযাব গজব সব কিছু থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।